ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানতে যাব ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের প্রথম যে চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এর আগের দিন আমরা ভৌত রাশি কাকে বলে এবং ভৌত রাশির প্রকারভেদ এবং স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য জেনেছি। আজকে আমরা পার্ট 2 এ জানবো ভৌত রাশির একক। ভৌত রাশির এককটা কি না, ভৌত রাশির একক আমরা আজ কেন জানবো, একক জিনিসটা কি। ধরো আমরা বাজারে গেলাম, তো বাজারে গিয়ে বলছি যে আমাকে 5 আলু দাও, তাহলে দোকানদার কে দিবে? 5টি আলু দিবে না 5 কিলোগ্রাম দিবে না 5 গ্রাম দিবে না 5 পাল্লা দিবে? তার মানে আমি যদি বলি 5 কেজি, তারপরে দোকানদার কিন্তু ভালো করে বুঝতে পারবে যে কতটা পরিমাণ আমাকে আলু দিতে হবে। তার মানে বুঝতে পারলাম কোনো ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশের জন্য তার মানের সাথে সাথে সংখ্যার সাথে সাথে আমাদের এককে দরকার। তাহলে এককটা কি না, ভৌত রাশি ইজিক্যাল টু সমান সংখ্যা গুণিত একক। সংখ্যার সাথে সাথে একক লাগবে। ধরো যেমন আলুর ওজন বললাম 5 কেজি, তো 5টা হলো সংখ্যা গুণিত কেজি, এই কেজি হলো একক। ঠিক আছে, একক মানে কি? এক ইউনিট। এরকমই প্রত্যেকটা জিনিসের পরিমাপের জন্য একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে প্রমাণ ধরি এবং তার গুণিতক হিসাবে কোনো রাশিগুলোকে আমরা পরিমাপ করতে থাকি। উদাহরণস্বরূপ ধরো আমি এই বোর্ডটাকে পরিমাপ করব, তো বোর্ডটা পরিমাপ যদি করি, আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছ, তাহলে যদি বলে এই বোর্ডের দৈর্ঘ্য কত, তাহলে আমরা এভাবে বলতেই পারি যে বোর্ডটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 পেন। তার মানে বোর্ডটির দৈর্ঘ্য, তার মানে আমি বোর্ডটির যদি দৈর্ঘ্য বলতে যাই, তাহলে দৈর্ঘ্যটা ইজিক্যাল টু কি না 8 গুণিত এই মার্কার পেন বা একটি পেন, 8 গুণিত একটি পেন বা 8টি পেন। তো এই যে 8, এটা হলো সংখ্যা, এবং এই যে একটি পেন, এর এককটা কী হলো? পেন। এটা বোর্ডটা দৈর্ঘ্য কত? 8 পেন। বা আমি যদি বলি হাত, তো 1 হাত 2 হাত প্রায় 3.25 হাত। ঠিক আছে, তো এই যে 3 হাত বা 2 হাত, তো 2 গুণিত হাত, তো হাতটা হলো এখানে একক। ঠিক আছে, তাহলে একক কাকে বলবো? একক হচ্ছে কোনো একটি ভৌত রাশিকে পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশিটি কোনো একটি প্রমাণ এককের বা মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। তো এই যে প্রমাণ মান, ওটাই আমরা বলবো একক। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে একক, এই একককে আবার 2 ভাগে ভাগ করা হয়। এই একককে কয় ভাগে ভাগ করবো আমরা? একক হচ্ছে আবার প্রধানত 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হয় প্রাথমিক একক বা মূল একক, আর একটা হচ্ছে লব্ধ একক। আচ্ছা, প্রাথমিক একক বা মূল এককটা কি? এবার এই যে আমরা একক বললাম যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য সংখ্যা গুণিত একক লাগবে। এই এককটা 2 রকমের হয়। প্রাথমিক একক কোনটাকে বলবো না, প্রাথমিক একক বা মূল একক হচ্ছে যদি কোনো ভৌত রাশির একক যখন আমরা প্রকাশ করব তখন অন্য কোনো এককের উপর নির্ভরশীল হবে না। যেমন দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক সাধারণত আমরা কি মাপি না, হয় সিজিএস মাপি সেন্টিমিটার বা সেমি। যদি এসআই মাপি তাহলে কি হবে না, মিটার হবে। তাহলে দেখো সেমি নিজেই একটি একক, মিটার নিজে একটা দৈর্ঘ্য, ও নিজে একটা একক। কিন্তু যদি আমরা ধরো মাপবো আমরা বেগ, তাহলে বেগ মানে কি হয় না, বেগ মানে হয় সরণ বাই সময়। তাহলে আমরা যদি সিজিএস একক জানতে যাই, তাহলে সিজিএস এককটা হবে না সেমি পার সেকেন্ড, এবং এসআই একক যদি জানতে যাই, তাহলে এসআই এককটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে যে আমরা একক পেয়েছি, এখানে দেখো 2টি একক নিয়ে বেগের এককটা তৈরি হয়েছে। কিন্তু এখানে যখন আমরা দৈর্ঘ্যের একক নিয়েছিলাম, তো শুধু সেমি নিজেই একাই ছিল। তাহলে এইরকম যদি কোনো একক প্রকাশিত হওয়ার জন্য অন্য কোনো একক নির্ভরশীল হয়, নিজে প্রকাশিত হতে পারে, তাহলে সেগুলোকে বলবো আমরা প্রাথমিক একক বা মূল একক।
আর যে কোনো একক কি হয় না, যখন প্রকাশিত হয় তখন একাধিক মূল একক নিয়ে গঠিত হয়, তখন সেগুলোকে বলবো আমরা লব্ধ একক। অ্যাকচুয়ালি বলতে গেলে রাশিকেও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কিনা প্রাথমিক রাশি বা মূল রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। মূল রাশি কোনগুলো না, যেই রাশিগুলো প্রকাশিত হওয়ার জন্য, ঠিক আছে, নিজে 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 প্রকাশিত হতে পারে, যেরকম দৈর্ঘ্য, ভর, সময়, এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে আমরা প্রাথমিক রাশি বা মূল রাশি বলতে পারি। প্রাথমিক রাশি বা মূল রাশি। একই রকমভাবে এই যে বেগ কিন্তু আবার লব্ধ রাশি। বেগ, ত্বরণ, ক্ষেত্রফল, এগুলো হচ্ছে লব্ধ রাশি। কারণ কি, বেগ ইজিক্যাল টু আমরা দেখতে পেলাম সরণ বাই সময়, ত্বরণ ইজিক্যাল টু হয় বেগের পরিবর্তন বাই সময়। সিমিলারলি ক্ষেত্রফল ইজিক্যাল টু হয় বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে এখানে দুইবার বাহু আছে বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ আছে। তো তার মানে কি হলো, এই রাশিগুলো হলো লব্ধ রাশি। আর লব্ধ রাশির যে একক, এগুলো হবে লব্ধ একক। আর প্রাথমিক রাশির বা মূল রাশির যে একক, এই এককগুলো হবে মৌলিক একক বা মূল একক। ঠিক আছে, এবার আমরা জানবো এই যে একক। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? এবারে আমরা দেখতে যাব এই যে একক যে পড়লাম, এই এককগুলো, এই ইউনিটগুলো কি কি হতে পারে না। এই এককগুলো পরিমাপ করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। যেরকম কি না, কয়েকটি প্রচলিত পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি। ঠিক আছে, এই যে কী ছিল না, এই যে সাধারণত এগুলো প্রচলিত পদ্ধতি আছে। এগুলো বাদেও মানুষ আগের দিনে কিন্তু বিভিন্ন আঞ্চলিক একককে ব্যবহার করত। যেরকম আমি বললাম, ধরো এই বোর্ডটার দৈর্ঘ্য আমি বললাম যে 8 পেন হয়েছিল, তাহলে বোর্ডটার দৈর্ঘ্য কত ছিল? 8 পেন, মানে 8 গুণিত পেন। এই পেনটাকে আমরা একক বললাম। ওই রকমই আগের দিনে মানুষ কোনো কিছু দৈর্ঘ্য হাতে মেপেছে, আবার কেউ মেপেছে বিঘ্তাতে, যেটা মিশরে মাপতে বিঘত বা বৃত্তা বলা হয়। ঠিক আছে, তাহলে কেউ হাতটাও একটা একক, বৃত্তা বা বিঘত একটা একক। ঠিক আছে, তো এইভাবে আমরা আগের দিনে মেপেছি, তো এগুলো আবার একক। এগুলো বাদে প্রচলিত 3টে পদ্ধতি আছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, একটা হচ্ছে এমকেএস পদ্ধতি। সিজিএস পদ্ধতির পুরো হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, ফুট, পাউন্ড, সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। এবার গল্প হচ্ছে এই যে এত পদ্ধতি, এই পদ্ধতিতে কি হলো না, কেউ হাতে মাপছে, কেউ বৃত্তাতে মাপছে, কেউ হয়তো পেনে মাপছে, কেউ আবার সেন্টিমিটার, ফুট, পাউন্ড, মিটার এ সমস্ত এককে মাপছে। তা নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে বা পুরো বিশ্বের কাছে এই একক নিয়ে একটু জটিলতা আসলো। দেখা গেল কোনো কিছু কোনো দেশে আবার হয়তো শেয়ারে বিক্রি করছে, কোনো দেশে আবার কড়া গন্ডা, আগে এই সমস্ত হিসাবগুলো ছিল। কোনো দেশে আবার কোনো কিছু গুণে বিক্রি করতে এত কহন, বা কোনো দেশে আবার গন্ডা বিক্রি করতে 1 গন্ডা ইজিক্যাল টু 4টি। তো এইরকমভাবে যখনই আমরা পুরো বিশ্ব মিলে যখনই কোনো বিজনেস বা কোনো একটা পুরো বিশ্বে তো ভাষা এক নেই, আর প্রত্যেক জায়গাতে একক আলাদা ছিল, তখন বলছে কি না, এগুলো করে হবে না, কি করতে হবে না, পুরো বিশ্ব মিলে এমন একটা একক নিয়ে আসতে হবে যে এককটা আমরা পুরো বিশ্বে বুঝতে পারবো। তখন যে এককটা আসলো, সে এককটার নাম হচ্ছে এসআই ইউনিট, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম বা আন্তর্জাতিক নিয়ম। আন্তর্জাতিক নিয়মটা কি? এখানে এই যে সিজিএস পদ্ধতি, এর ফুল ফর্ম কি না, সি মানে সেমি, জি মানে হচ্ছে গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড। তো এই যে সেমি আর এফ মানে ফুট, পি মানে পাউন্ড, এস মানে সেকেন্ড, এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, এস মানে সেকেন্ড। তো এই যে এই ধাপে এটি ছিল সবটি দৈর্ঘ্যের একক, এইখানে যেটি আছে এটি সবটি ভরের একক, এবং এটি হচ্ছে সবটি সেকেন্ড, সময়ের একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে কী করলো না, এসআই পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে মূল একক 60টিকে গ্রহণযোগ্য করলেন। তার মধ্যে এই যে এমকেএস পদ্ধতিতে যে 3টি রাশির একক ছিল, অর্থাৎ দৈর্ঘ্যের একক ছিল মিটার, দৈর্ঘ্যের একক কিনল না মিটার। একই রকমভাবে ভরের একক কী করলো না কিলোগ্রাম।
সময়ের একক কি না, সময়ের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। তার সাথে কি এই যে তিনটা এমকেএস পদ্ধতি তিনটা এককে অ্যাকসেপ্ট করলো এবং তার সাথে সাথে প্রাথমিক একক হিসাবে এসআই পদ্ধতিতে আর 4টি একক আমরা পড়ি। সেই 4টি হচ্ছে কি না, যেরকম তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা এর একককেও মূল একক হিসাবে ধরি, যেটাকে বলি আমরা অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তারপরে আমরা পড়ব উষ্ণতা, উষ্ণতা বা তাপমাত্রা, তার এককে বলবো আমরা কেলভিন। একই রকমভাবে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এর এককে বলি আমরা মোল। এবং তার সাথে আমরা পড়ব দীপন প্রাবল্য, এর এককে পড়লাম আমরা না ক্যান্ডেলা। তো এসআই ইউনিটটা কেন হলো? এসআই ইউনিটটা এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। তো দৈর্ঘ্য, ভর এবং সময় আমরা এমকেএস পদ্ধতির যে 3টি একক ছিল, 3টি রাশি, তার এককে নিয়েছি। তার সাথে আমরা প্রাথমিক একক হিসাবে আর 4টি এককে জয়েন করলাম। এটা কেন প্রয়োজন পড়লো? যেটা আগে বললাম যে একটু আগে যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম এককে পরিমাপ করা হতো, তা নিয়ে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরে গিয়ে কি সমস্যায় পড়লো নানামুখে। দেখা গেল কেউ পেনে মেপে গেছে বা হাতে মেপে গেছে, তো ওখানে গিয়ে কী করছে, ওখানে হয়তো ফিটে মাপছে, বা কোথাও হয়তো সেন্টিমিটারে মেপে মাপা ছিল, ওটা হয়তো গজে মাপছে, ঠিক আছে। তাছাড়াও সবার হাত আবার সমান না, কিছু মানুষের হাত হয়তো বড়ো আছে, কিছু মানুষের হাত ছোটো আছে, ঠিক আছে। দেখা গেল একটা গল্প মনে পড়ে গেল। গল্প কি, দুটা বয়স্ক লোক ছিল, তারা কি করছিল না, একবার এক জায়গায় 1971 সালে একটা বন্যা এসেছিল। ওই 1971 সালে ওই বন্যাতে, ঠিক আছে, বৃষ্টি জল লেগেছিল। তো একটা লোক বলছে যে ওই বন্যায় বয়স্ক লোক যে জল ছিল 1 কোমর পর্যন্ত, আর একটা আবার বয়স্ক লোক বলছে না, ওখানে জল ছিল 1 বুক পর্যন্ত। দুটো একবারে খুব দুটো জনে কিন্তু সঠিক কথা বলছে। কারণ কি, যে লোকটা 1971 বলছে কোমর পর্যন্ত, ওই লোকটা ছিল লম্বা ছিল, আর যে লোকটা কি ছিল না এই পর্যন্ত বলছে যে আমার 1 বুক পর্যন্ত হয়েছিল, ওই লোকটা একটু বেটে ছিল। তো একই রকমভাবে কারো হাত লম্বা হতে পারে, কারো হাত ছোট হতে পারে, তা নিয়ে পরিমাপে কী হয়, সমস্যা হয়েছিল, ঠিক আছে। আরও নানা কারণ আছে। তখন বলতো কি না, পুরো বিশ্ব মিলে যদি একটা একক করা যায়, যে এককে কী হয়, প্রত্যেকটা জিনিসকে আমাদের পরিমাপ করতে সুবিধা হবে। তখন কি হলো না, এই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেমটি আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনাল সিস্টেমে 7টি মূল একক আছে, ঠিক আছে। একটা কি দৈর্ঘ্য, একটা ভর, একটা সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, পদার্থের পরিমাণ এবং দীপন প্রাবল্য, ঠিক আছে। থ্যাংক ইউ।